আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা আমার বাসার ভিতর থেকে এই যে লাউটাকে আমি এখন কাইটে নিতেছি। তার পাশাপাশি এই যে এখানে দেখেন আমি এই যে কদুর শাক, যেটা একবারে কচি কদুর শাক, এটা আমি নিয়ে নিছি রান্না করার জন্য। তো আজকে আমরা মাছ দিয়ে কদু রান্না হবে। তো এখন আমি লাউটাকে কেটে নিব সুস্বাদু ভাবে, গ্রামীণ পদ্ধতিতে সুস্বাদু ভাবে আমাদের এটা রান্না হবে লাউটা। আপনারা সবাই দেখতে থাকুন দর্শক। এই যে বিসমিল্লাহ, এই যে দর্শক, সুস্বাদু লাউ খাবেন নাকি? এই যে দেখেন কচি লাউ একবারে, এটা কোনো কেমিক্যাল ছাড়া, কীটনাশক ছাড়া, কোনো বিষ, কোনো স্প্রে করিনি, একবারে গ্রামীণ পদ্ধতি, একবারে সুস্বাদু ভাবে এই লাউটা আমার হয়েছে। এটাকে সুন্দর করে মজা করে রান্না করে আপনাদেরকে দেখাবো দর্শক, দেখতে থাকুন দর্শক। তো দর্শক, লাউটা আমরা কেটে নিলাম, লাউ শাকও আমরা কেটে নিলাম। কাটার পরে সুন্দর করে এগুলো মজা করে রান্না করছি। এই যে দেখেন, এটা হইলো যে লাউ শাকটা আমরা রান্না করছি ডাল দিয়ে। তারপরে রান্না করলাম আমরা দেশি মুরগির মাংস। এই যে দেখেন দেশি মুরগির মাংস, এতটা সুন্দর করে রান্না করছি, খুবই সুস্বাদু হয়েছে দর্শক, খুবই সুস্বাদু। তো আমরা এই যে প্লেটে এখন এই যে সাজিয়ে নিতেছি দেশি মুরগির মাংস, অরিজিনাল যেই স্বাদ, এটা দেশি মুরগির মাংস নিজের হাতে রান্না করে আপনারা খেতে হবে, তাহলে অরিজিনাল স্বাদটা দর্শক আপনারা পাইবেন। দর্শক, এত সুন্দর গ্রাম, আমার মনে হইতেছে এখনই আমি খেয়ে ফেলি, এতটা ভালো লাগতেছে গ্রামটা দর্শক। দেখেন দর্শক, লাউ শাক দিয়ে ডাল রান্না করলাম, দেখেন কতটা সৌন্দর্য, এত মজা, এত টেস্ট হবে দর্শক, আপনারা বাসায় তৈরি করে খাবেন, এতটা ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগবে দর্শক। তার পাশাপাশি আছে এই যে, এটা হলো দেশি মুরগির অরিজিনাল যে স্বাদটা, এটা শুধু দেশি মুরগিতে পাবেন, এটা কোনো বলার মুরগিতে পাবেন না, এটা অরিজিনাল দেশি মুরগির স্বাদ দর্শক। তো দর্শক, ভিডিওটা আর বেশি বড় করব না, চাইলে আমাদের আরেকটা ব্লগ আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আরো নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।